চট্টগ্রামের একটি ঘটনা আপনার নিশ্চয়ই মনে আছে, তারপর একটু মনে করে দিই। একজন ইন্টারনেট ব্যবসায়ী, তাকে একটি ক্যাডার বাহিনীর পক্ষ থেকে ফোন করে বলা হয়েছিল 2 কোটি টাকা এখন দিতে হবে অ্যাডভান্স, এবং মাসে মাসে 10 লাখ টাকা, না হলে ব্যবসা করা যাবে না, তারা ব্যবসা করবে। সাধারণত সরকার বদল হলে এই ধরনের ব্যবসা পরিবর্তন, ইন্টারনেট ডিশ, এই ব্যবসা নিয়ে দেখা যায়। এবারও সেটি দেখা গেছে, এবং তিনি রাজি না হয় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। সিসিটিভির ফুটেজে সেগুলো প্রায় ভাইরাল বলা চলে, যে কারা কারা সে হামলায় ছিলেন, যদিও কারো কারো মুখে মাস্ক পরা ছিল। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির এটি একটি বহিঃপ্রকাশ। এরকমের আরও বেশ কিছু ঘটনা ঘটেছে, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা ও আমার সহ আলোচকদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। না, দেখেন, বর্তমানে যে পরিস্থিতি আছে এটা অস্বীকার করার কিছু নেই যে বর্তমানে রাজনীতি এবং আইন শৃঙ্খলার মাঠে আপনার একটু উদ্বেগজনক অবস্থায় যাচ্ছে, এবং পরিসংখ্যানে অনেকেই অনেকভাবে বলেছে যে বর্তমানে আগের তুলনায় একটু ছিনতাই, ডাকাতি, অপরাধজনতামূলক কাজগুলো একটু উদ্বেগজনকভাবে বেড়েছে। এবং একই সাথে একটা পত্রিকায় দেখলাম যে পুলিশ তারাই একটা তাদের রিপোর্ট, সেটা হচ্ছে যে প্রতিদিন বোধহয় 10 জন করে মানুষের হত্যাকাণ্ড হচ্ছে অন অ্যান অ্যাভারেজ। এখন বর্তমান যেই পরিস্থিতি, অতীতের তুলনায় যদি ধরি, অতীত থেকে টেনে নিয়ে আসলে এখানে তো কোনো আসলে ভ্যাকিউম থাকে না। মানে পারস্পরিকভাবে এটা একটা সিমলেস ওয়েবের মতো একটা সরকার চলতে থাকে। তো সেই ক্ষেত্রে ওই অতীতের যেই অভ্যাসগত বা চারিত্রিক বা গঠন, সেই জায়গা থেকে দেখলে এইসব যেগুলো হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত, এগুলা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এবং যারা এই চাঁদাবাজি বা অবৈধ আয় উৎস দখলের জন্য মরিয়া বা তাদের আধিপত্য বিস্তার করার জন্য মরিয়া হয়ে আছে, তাদের ব্যাপারে জিরো টলারেন্স। এবং সেই জিরো টলারেন্সটার জন্যে যেই কাজগুলি, উদ্যোগ নেওয়ার প্রয়োজন, সেগুলো নেওয়া হচ্ছে। এবং আমি বিশ্বাস করি ধীরে ধীরে এগুলি প্রকাশ পাবে এবং যথাসময়ে, উপযুক্ত সময়ে আমার মনে হয় এগুলা আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। কারা করছে আসলে? অন্য দলের কেউ তো নিশ্চয়ই এখন এই চাঁদা চাওয়ার মতো সাহস দেখাবে না, বিশেষ করে যদি আগের সরকারের কথাই বলি। দেখেন, এটা আমার মনে হয়, আপনি ডোন্ট টেক ইট প্লিজ পার্সোনালি, প্রশ্নটাই ভুল। কারা করছে? যারাই করুক তাদেরকে আইনের আওতায় আসতে হবে। কিন্তু পারছে না তো পুলিশ ধরতে। পুলিশকে ধরতে হবে, না পারলে কারা ধরবে? অন্য জায়গায় তদন্ত দিতে হবে। পুলিশ না পারলে পিবিআই করবে, পিবিআই না করলে ডিবি করবে, কিন্তু করতে হবে, তাদেরকে ধরতে হবে। আর সিসিটিভিতে যেখানে ফুটেজ আছে, যে এমন না যে এই ক্রাইমটা ঘটেনি, এই অপরাধটা হয়নি, এমন তো না, এটা হয়েছে, এটা প্রমাণিত, এবং এটা ইনভেস্টিগেশন হতে হবে। ইনভেস্টিগেশন হয়ে তাদেরকে ধরতে হবে। এখন কথা হচ্ছে, আপনি যদি মনে করেন আজকেই ঘটনাটা ঘটলো, কালকে যদি আপনি আসামিকে ধরতে চান, এটা তো আসলে ঘরে বসে না থাকলে ধরা সম্ভব না। আর যে অপরাধ করেছে সে নিশ্চয়ই ঘরে বসে থাকবে না যখন সে জানতে পারবে, স্পেশালি যখন মিডিয়াতে যখন চলে আসে। চট্টগ্রামে একের পর এক ঘটনা ঘটছেই। তো এগুলা নিশ্চয়ই, এগুলার প্রতিকার পাওয়া যাবে এবং এগুলার বিচারের আওতায় অবশ্যই আনা হবে। এখানে কোনো সন্দেহ নাই। আজকে হোক আর আগামীকালকে হোক, এগুলো আনা হবে। এই যে এতদিন পর্যন্ত নিয়ন্ত্রণে না আনা, এটি কি এক ধরনের সরকারের ব্যর্থতা নয়? না, নিয়ন্ত্রণে না আনা না, নিয়ন্ত্রণে আনতে না পারা। নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং চলবে। ব্যর্থতা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ব্যর্থতা, কিন্তু আপনার দীর্ঘ 17 বছরের যেই অভ্যাস, যেটা আমি বললাম, যে প্রাতিষ্ঠানিকগত এই অভ্যাস, এবং যারা যেই অপরাধ করে যেইভাবে অভ্যাসগতভাবে মনে করেছে যে এইভাবে করলে এইভাবে ম্যানেজ করতে পারবো, ওইভাবে ম্যানেজ করতে পারবো, সেই জায়গাগুলি থেকে এখন কিছু চেঞ্জেস আসতেছে। চেঞ্জেসগুলি আপনার একদিনই হবে না, একবারই হবে না, স্লোলি চেঞ্জেস আসতেছে, এবং আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে চেঞ্জেসগুলি আরও দেখতে পারবো। এবং আমি এতটুকু বলতে পারি যে এই সরকার বদ্ধপরিকর, জিরো টলারেন্স টু এনি ক্রাইম, টু এনি ড্রাগস, ইটস এ জিরো টলারেন্স। এবং এটার জন্য যতটুকু নেওয়া দরকার ততটুকুই নেওয়া হচ্ছে এবং নেওয়ার চেষ্টা চলছে। এটা এমন না যে ব্যর্থ
ব্যর্থতাই আপনি বলতে পারবেন। তবে হ্যাঁ, যে এটা সুফল এবং সফলতার দিকে আমরা বলার আগ পর্যন্ত এটা কিছু সময় লাগবে। আচ্ছা,